আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য শেয়ার করব সিপি চিকেন বলের রেসিপি। সিপি চিকেন বলটি কিন্তু খেতে একটু ভিন্ন রকমের এবং ছোট বড় সবারই খুবই পছন্দের এই সিপি চিকেন বল। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমি বিভিন্ন স্টেপে পারফেক্ট সিপি বল তৈরি করার জন্য আপনাদের সাথে বিভিন্ন রকমের টিপস শেয়ার করব। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর রেসিপিটি দেখা শুরু করার জন্য। প্রথমে এখানে আমি 2/3 কাপ পানি নিয়ে নিয়েছি। 3/1 কাপ যে কাপটি থাকে সেই কাপের আমি 2 কাপ পানি নিয়েছি, তাহলেই 2/3 কাপ হয়ে যাবে। তারপর এখানে আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ চিকেন পাউডার দিচ্ছি। আপনারা চাইলে চিকেন পাউডারটি অ্যাভয়েডও করতে পারেন, তবে চিকেন পাউডারটি ইউজ করলে টেস্ট বেশ ভালো আসবে। তারপরে এখানে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। চিকেন পাউডারে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি থাকে। যদি চিকেন পাউডার ইউজ করেন লবণটি একটু বুঝে ইউজ করতে হবে। তারপরে এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি সবুজ ও লাল রঙের কাঁচামরিচ মিলিয়ে ইউজ করছি। তারপর এখানে 1 টেবিল চামচ লেমন জুস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিকেন ম্যারিনেশনের সময় আদা রসুন খুব কম পরিমাণে ইউজ করছি। এখানে অর্ধেক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যদি বেশি পরিমাণে আদা রসুন বাটা ইউজ করা হয় তাহলে কিন্তু খুব ফ্লেভারটা স্ট্রং আসবে, তখন কিন্তু চিকেন বলটি খেতে ভালো লাগবে না। তারপর এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন দিয়ে দিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটি ব্যবহার করছি। চিকেন এবং মশলার মিশ্রণটি মিলিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে চিকেনের এবং মশলার মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে ফুড প্রসেসর ইউজ করছি। আপনারা কিন্তু রেগুলার ব্লেন্ডারেই এই মিশ্রণটি ব্লেন্ড করে নিতে পারবেন। তারপর সেই আগের বোলে ঢেলে নিচ্ছি পুরো চিকেনের মিশ্রণটি। তারপর আবারও ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজের নর্মাল চেম্বারে রাখার পরে এই মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তখন চিকেন বল তৈরি করতে বেশ সহজ হবে। 1 ঘন্টা পর হাতে সামান্য একটু তেল মিলিয়ে নিয়ে চিকেন বল তৈরি করে সরাসরি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। চুলায় একদিকে পানি ফুটিয়ে নেবেন, অন্যদিকে হাতে করে চিকেন বল তৈরি করে সরাসরি পানিতে দিয়ে দিবেন। এভাবে চিকেন বল তৈরি করলে অনেকটা গোল চিকেন বল তৈরি করা সম্ভব হবে। তারপর পানিতে যখন মোটামুটি 5 মিনিটের মতো বয়েল চলে আসবে সেই পর্যায়ে আমি চিকেন বলগুলো উঠিয়ে নিচ্ছি। পানি থেকে চিকেন বলগুলো উঠিয়ে নিয়ে সরাসরি চিলড ওয়াটারে দিয়ে দিচ্ছি। একেবারে ফুটন্ত চিকেন বলগুলো যখন ঠান্ডা বরফ পানিতে দেয়া হবে তখন কিন্তু এই চিকেন বলগুলো পরবর্তীতে ঠিক এই রকম স্পঞ্জি হবে। দেখুন, আমি কেটে দেখিয়ে দিয়েছি কীরকম স্পঞ্জি হয়েছে এই চিকেন বলগুলো। 1 ঘন্টার জন্য বরফ ঠান্ডা পানিতে চিকেন বলগুলো রেখে তারপর পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জিপলক ব্যাগে রেখে আপনি ফ্রিজে স্টোর করতে পারবেন 1 মাসের মতো। এবার চিকেন বলগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি 3 থেকে 5 মিনিটের মতো। চিকেন বলগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে কিন্তু ভিতরে কাঁচা থাকবে না। আপনি যদি বেশি পরিমাণে ভেজে রাখেন তাহলে কিন্তু চিকেন বলগুলো অনেকটাই চুপসে যাবে। উপরে অনেকটা চামড়ার মতো লেয়ার তৈরি হবে এবং দেখতে ভালো লাগবে না। দেখুন, এরকম সাদা করে ভেজে নিয়েছি চিকেন বলগুলো। তারপর সাসলিক কাঠিতে গেঁথে পরিবেশন করছি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের স্ন্যাক্সের ও টিফিনের রেসিপি আপলোড করা আছে।
আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অনুরোধ রইল সবার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার কাছে অনুরোধ রইল কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন। ইনশাল্লাহ আগামীতে আমি সেই ধরনের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।